0.12 সেকেন্ডের পরে এবার 0.09 সেকেন্ড, সম্পূর্ণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে এত দ্রুত স্ট্যাম্প করেন ধোনি। মাত্র 0.12 সেকেন্ড, অর্থাৎ যাকে বলে চোখের পলক ফেলার সময়, যা দেখে চমকে গিয়েছিলেন সকলে। এত কম সময়ে কিভাবে একজন উইকেটরক্ষক কোনো ব্যাটারকে স্টাম্পড আউট করেন? কোন বিজ্ঞান রয়েছে তার নেপথ্যে? আলোচনা শুনে হয়তো মুচকি হেসেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কারণটা বোঝা গেল পরের ম্যাচেই। মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে স্টাম্পড করতে যে সময় ধোনি নিয়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সোল্টকে স্টাম্পড করতে ততটা সময়ও নিলেন না। মাত্র 0.09 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 100 ভাগের 9 ভাগ। এবারের আইপিএলে আরও একবার দেখা গেল ধোনির জাদু। এই আইপিএলের সব থেকে বেশি বয়স্ক অর্থাৎ 43 বছরের মাহি আরও একবার বুঝিয়ে দিলেন, তার কাছে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। তার ফিটনেস লেভেল কি মাত্রায় রয়েছে এখনও তার ঝলক আমরা সবাই দেখতে পাচ্ছি আইপিএলে। চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে চালিয়ে খেলছিলেন সল্ট। মাত্র 15 বলে 32 রান করে ফেলেছিলেন। বাধ্য হয়ে আফগানিস্তানের স্পিনার নূর আহমেদকে বলে আনেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। পঞ্চম ওভারের শেষ বলটি রং ওয়ান করেন নূর, অর্থাৎ তার বল পিচে পড়ে ডানহাতি ব্যাটারের ভিতরের দিকে ঢোকার বদলে বাইরের দিকে যায়। সল্ট বলটি বুঝতে পারেননি, তিনি ব্যাট চালান। ব্যাটে বলে হয়নি, বল যায় ধোনির কাছে। তারপরেই উইকেটের পিছনে বিদ্যুতের ঝলক। ব্যাটসম্যান সল্ট বুঝতেও পারেননি আউট হয়েছেন তিনি, কারণ ক্রিজ ছেড়ে তিনি বার হননি। সূর্য তবু নূরের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেছিলেন, আর ঢুকতে পারেননি। তার ব্যাটের ফলোথ্রু শেষ হওয়ার আগেই ধোনি স্টাম্পড আউট করেন তাকে। সল্ট ক্রিজের মধ্যেই ছিলেন, তার পা সামান্য উঠেছিল, সেই পা নামানোর আগেই ধোনি উইকেট ভেঙে দেন। লেগ আম্পায়ারের কাছে আউটের আবেদন করার সময় ধোনির মুখ দেখেই বোঝা যাচ্ছিল সল্ট আউট। সতীর্থদের তিনি ইশারায় বোঝান, পা ক্রিজ থেকে উঠেছিল, তখনই তিনি উইকেট ভেঙেছেন। তৃতীয় আম্পায়ারও রিপ্লে দেখে জানিয়ে দেন সল্ট আউট হয়েছেন। পরে জানা যায়, মাত্র 0.09 সেকেন্ডে সল্টকে স্টাম্পড আউট করেছেন ধোনি। আগের বার সূর্যকুমার যাদবের ক্ষেত্রে 0.12 সেকেন্ড দেখে যারা অবাক হয়েছিলেন তারা এবার আরও অবাক হয়েছেন। ধারাভাষ্যকারের তারপরের কয়েক মিনিট ধরে শুধুই ধোনির সেই স্টাম্পড আউটের বিশ্লেষণ করেন। বারবার রিপ্লে দেখানো হচ্ছিল, কিভাবে তিনি এত দ্রুত স্টাম্পড আউট করেছেন তা বোঝানোর চেষ্টা করছিলেন তারা। অবশ্য উইকেটের পিছনে ধোনির এই বিদ্যুতের ঝলক অবশ্য নতুন নয়। ভারতীয় দলে খেলার সময় অনেকবার এভাবে ব্যাটারকে স্টাম্পড আউট করেছেন তিনি। তার নেপথ্যে রয়েছে বিজ্ঞান। এক বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞের লেখা বইয়ে ধোনির উইকেটরক্ষণের ব্যাখ্যা করা আছে। সেখানে তিনি লিখেছেন, সাধারণত উইকেটরক্ষকের হাতে যখন বল আসে তখন সে নিজের হাত শরীরের দিকে টেনে নেয়। তাতে বলের গতি ক্রমশ কমে যায়। বল যাতে হাত থেকে না বেরিয়ে যায়, সেই কারণেই এই পদ্ধতিতে বল ধরেন উইকেটরক্ষকেরা। কিন্তু ধোনি সেটা করেন না। ধোনি হাত সামনের দিকে এগিয়ে নিয়ে যান, অর্থাৎ বল যে দিকে থেকে আসছে ধোনির হাত সেই দিকেই এগিয়ে যায়। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, ধোনির হাত সেই সময় শক্ত হয়ে যায় না, অর্থাৎ ও বেশি শক্তি প্রয়োগ করে না, কারণ বেশি শক্তি দিয়ে বল ধরতে গেলে হাতে লেগে বল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বল ধরার সময় ধোনি হাত হালকা রাখে, তাতে বলের গতি কিছুটা কমে যায়। শুধু স্পিনারেরা নন, অনেক পেসারের বিরুদ্ধেও উইকেটের কাছে দাঁড়াতে দেখা যায় ধোনিকে। আর অদ্ভুতভাবে এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে এত দ্রুত স্ট্যাম্প করেন তিনি।